আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সকাল হয়ে গেছে, সকালবেলা আমি এখন ঝাঁট ঝুঁট দিচ্ছি। এখন অনেক কাজ আছে, প্রত্যেক দিনই একই কাজ। অনেকেই বলে, যারা হয়তো ব্লগ ভিডিওর অর্থ জানে না, তারা বলে এই ঘর ঝাঁটো না, এসব কাজ দেখায় কি এমন কাজ। তা প্রত্যেক দিন থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। তা অনেকটা বাসন হাঁড়ি পড়েছে, চলো মেজে নিই। আর বাসন হাঁড়ি কটা রেখে দিয়ে পানি ভর্তি হচ্ছে, আমি এইদিকে মাটি ভিজোচ্ছি। তা মাটি ভিজালাম কিন্তু লাতা দিতে পারিনি, কারণ আমি মনে করলাম যে ওরা একটু দেরিতে উঠবে, তাই জন্য আমি লাতা দেবো বলে মাটি ভিজেছি। কিন্তু এদিকে বাদশাকে, এদিকে ওর মামা খুব চিল্লাচ্ছে কাজে যাবে বলে। তা এদিকে ঝাঁট দিতে দিতে অর্ধেক ফেলে রেখে দিয়ে চা করতে এসেছি, কিন্তু আমার বাচ্চা চা খেয়ে কাজে যেতে পারে না, চলে গেছে। তা একটু দেরি হয়ে গেছে আমারও। তা এখানে ওর জন্য চা ভিজিয়ে রেখে দিয়েছি। আটা ভাজা আজকে সাধারণভাবে সাধারণ চা, অসাধারণ খেতে। আটা ভাজা আর ময়দা ভাজা করে আটা ভাজা ময়দা ভাজা ময়দা ভাজা চা করে খেতে, মানে ভিজিয়ে রেখে দিয়ে আমি এখন যাচ্ছি। আমি আমারটা খেয়ে নিয়ে চলে যাচ্ছি আধার লিনের সঙ্গে ফোনের ওই রেশন কার্ডের সঙ্গে ফোনের লিঙ্ক করতে। তা তোমরা বললাম আগেই, তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। আর আমি তো বেশি তা হয়ে গেছে, হয়ে আমি ঘরে ফিরছি। ওখানে বেশি দূর না, আমাদের মসজিদতলার সামনে, ওখানে ওই ভাইয়েরা এসেছিলো। তা এদিকে অনেক কাজ আজকের। আমার লুপিগুলো উল্টাতে হবে। এই লুপিগুলো আমার ছেলের কাজের। লুপিগুলো কীভাবে উল্টাচ্ছি দেখেছো তো? সরু লুপি, তার ভেতরে পেরেক দিয়ে ওকে উল্টো আছে সুদা করতে হয়, আবার সুদা শুধু না, কোণ তৈরি করতে হয়। তা এই ফোনটায় ভিডিও যে হচ্ছে, আমার বাচ্চার ফোনে ভিডিও হচ্ছে। আমার বাচ্চা ভিডিও করে দিচ্ছে আর আমি এদিকে উল্টাচ্ছি। আর তোমাদের দুলাভাই ওদিক বসে বসে কাজ করতেছে, আর তোমাদের সাকিবুলকে আমি দেখাচ্ছি। তা তাড়াতাড়ি করে উঠে পড়ে এখন করব ভাত বসাবো, না হলে দেরি হয়ে যাচ্ছে, 11টা বাজতে যায়। ভাত চালটা ধুয়ে এনে বসিয়ে দিই, দিয়ে সবজি কিনতে যাব। এক চুলোয় রান্না হলে চাল ধুয়ে বসে দিয়ে আর সবজি কিনতে যায়। তা অনেক রকম বুদ্ধি ফিকির করে চলতে হয়। সংসারী মানুষ যারা, সংসারী মেয়েরা যারা, মানে গ্রামের বধূরা অনেক বুদ্ধি করে চলে এবং অনেক খাটনি, অনেক কষ্ট। অফিসের কাজ যারা করে তাদেরও যেমন কষ্ট, এমনি সংসারে যারা করে তাদেরও কষ্ট। তা আমার সাকিবুল এদিক চপ দিয়ে ভাত খাচ্ছে। ওর মামি আগে তখন প্রত্যেক দিন ভাত, মানে ওনারা 10টার সময় ভাত খেতে বলে, আমার সাকিবুলকেও দিয়ে যেত। তা অনেক দিন খাই না, আজকের 10টার সময় সাকিবুলকে চপ ভাত দিয়ে গেছে আমার সাহেবা। তা সেইটা খাচ্ছে আর আমি চলে গেছি দোকানে যাবো, ওখান থেকে সবজি আনতে যাবো। আমার কিন্তু ওইদিকে হাঁড়িতে ভাত হচ্ছে, অ্যাকচুয়ালি ভাত বসিয়ে, মানে যত পরিমাণে চাল দিলে ভাত হবে, জানুন দিলে তত পরিমাণে জ্বালানি দিয়ে চলে এসেছি। আর এসে দেখছি যে ভাত হয়ে গেছে। কী এনেছি দেখো, এনেছি তেল, 250 আলু, লঙ্কা গুঁড়ো, হলুদ, মানে বুদ্ধি করে যখন যেমন তখন তেমন চলতে হয়। তা 4টে ডিমে 32 টাকা বলে 4টে ডিম নিয়ে নিই, 2টো ডিম নিয়েছি। আমার একটু শুকো মাছ খেতে আমার আর আমার বড় ছেলের খুব ভালো লাগে, তাই শুকো মাছ এনেছি 50। শুকো মাছের দাম তো অনেক, 50 এনেছি করে খাবো বলে, ওই আলু দিয়ে ঝাল করে খাবো। আর তোমাদের দুলাভাই আলু খাবে না বলে ওনার জন্য এনেছি ফুলকপি। তা দেখো শুকো মাছগুলো কি সুন্দর ফ্রেশ শুকো মাছ একদম। তা শুকো মাছের আলু দিয়ে ঝাল করে খেলে কিন্তু খুব ভালো লাগবে। আর 2টো ডিম আর ওই ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপি না সিদ্ধ করে নিলে অনেকে তেলে ভাজে, কিন্তু আমি তেলে ভাজিনি, ভাপিয়ে নিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে। তো প্রত্যেক দিনে যারা ব্লগ ভিডিও করে, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, মাঝে মাঝে কথাগুলোই মানুষের যা ভালো লাগে, তা
তাছাড়া রান্নাবান্না কী দেখাবো। তো এখানে হয়ে গেছে তরকারি, ফুলকপি আর ডিম। কালারটা কিন্তু সেই এসেছে। যাই পারে হোক, আমার ভিডিও এমনি ধোয়া হোক, কিন্তু তরকারির কালারটা সেই আসে। আর হচ্ছে শুকটি মাছ, আলুর ঝাল, নেড়ে শুকোটা আর আলু দিয়ে ঝাল এত সুন্দর খেতে হয়েছে না। ভিডিও ভয়েস দিচ্ছি পরে, মানে খাওয়ার পরে, যে এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো তোমাদের। তা শুকো মাছ প্রিয় মানে খাবার আমাদের, শুকো মাছটাই দারুণ লাগে। ওতে যদি বেগুন পড়তো, তা সবজির দাম কি বলবো, আর বলার মতো তুলনা নেই। তা ওই আমার ভাইয়ের একটা কালকের কমেন্টের উত্তর দিয়ে আমার ভাই বলেছে অবশেষে পুলিশে ধরলো। তা পুলিশে ধরলো বলতে ধরেনি, পাবলিকের হাতে ছিল। আমার ঋতুর ভিডিও যারা দেখেছো তারা তারা ও বলেছে যেগুলো, তারপরে বলি আমি। ওর ভেতরে মেয়েটা বউটাকে মার্ডার করে, খুন করে কাটারির কোপ মেরে ঘরের ভেতরেই ছিল। ভেবেছিল যে পালাবো, কিন্তু চারিদিক দিয়ে লোক জমে যেতে পালাতে পারেনি। তা পাবলিকের হাতে ছিল, মারধর করেছে, কিন্তু সেইভাবে মারধর করেনি। তা ও যে অন্যায়টা করেছে বা যে ভুলটা করেছে, অন্য জায়গায় হলে আরও পিটাতো বা আরও মেরেই ফেলতো। কিন্তু আমাদের এখানে বলেছে, আমাদের এখানের মানুষরা ভালো বলে বেশি কিছু বলেনি। তা ওই জন্য ওকে ছিল এখানে, পুলিশরা এসে নিয়ে গেছে। তা নিয়ে গেলে কি হবে, হয়তো বিচার হবে না, কারণ ও ডাকাত দলের সঙ্গে মনে হচ্ছে যতটা সম্ভব জড়িত আছে। পুলিশের হাতে থেকে করা বেঁচে যাওয়া। তা এটা সন্ধ্যাবেলা হয়ে গেছে, ভাত খেয়ে এখন আমার মুরগিদের খেতে দিচ্ছি, আর বাসন কটা ধুচ্ছি, 4টে বাসন আছে, ধুচ্ছি আর মুরগিদের খেতে দিচ্ছি। আর ওখানে সাকিবুল তো মুরগি দুটোকে 3টেকে খুব ভালোবাসে। আর ওই যে আকাশ দেখতে পাচ্ছ, ওইদিকে সূর্য অস্ত গেছে, ওই দিক দিয়ে একটা লাল হয়ে রয়েছে আকাশটা, খুব সুন্দর লাগছে। তা তোমরা কমেন্ট বক্সে যার যা মতামত জানাবে, তোমাদের কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি দেখি বা তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করি, তাদের নাম ধরে কমেন্ট করে উত্তর দেব। আর তা চা খেতে এবারে সন্ধে হয়েছে, একটু চা খেতে হবে, কারণ শীত পড়েছে তো, না চা না খেলে সেটা হয় না। তা চলো চা খেতে এবার বিদায় নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দিনকাল যা পড়ে